বোন আর বোনের মেয়ে একদম রেডি হয়ে গেল, ওরাও থাকবে না বলছে, আর মা তো চলে গেল দুপুর 3টে নাগাদ। তা বোনের মেয়ের একটু ফটো তুলছে, ওই অন্ধকারেই ফটো তুলে নিচ্ছে, তা ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসি। তা দেখো বরের সাথে দেখা করে নিল, এবার বাসে তুলে দেবো। তা বাসও পেয়ে গেল, ওরাও চলে গেল। তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, পরের দিন। তা গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা, আর এখান থেকে তোমাদেরকে সাথে নিয়েই। তা আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তা আজকে না মেয়েকে বিছানাটা গুছাতে দেয়নি, আমি বললাম আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তা ও আবার বললো যে মা আমি বালিশের ওয়ারগুলো এগুলো আমি চেঞ্জ করবো, তার জন্য ও এগুলো করে নিক আর আমি বাদবাকি কাজগুলো দেখবে। হাতে দুজনে মিলে একটু সাহায্য কেউ করলে না কাজগুলো কিন্তু ছটপট করেও হয়ে যায়। আর এই গরম যা পড়েছে না, আজকে ভীষণ গরম। তা দেখো দুটো প্যাকেট কালকে বর একটা এনেছিল, আর আজকে পাশের কাকি মানে ওর ঠাম্মা দিয়েছে। তা আমি খাতো যেটা ইচ্ছে কিছু খেতে পারবে না, মেয়েকে বললাম তো যেটা ভালো লাগে সেটাই খা, ও এখানে সব কিছু খায় না। তা দেখো আমি রান্না করতে চলে এলাম, স্নান পুজো কমপ্লিট করে ফেলেছি, করে নিয়ে সকালে ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপরে রান্না করব। কেননা আজকে বর দোকানে বেরিয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্টটা করেনি বললে কী হবে, যে আজকে তো এমনিও সোমবার ছুটির দিন, কিন্তু বাজার কমিটি দোকান খোলার জন্য ডাক দিয়েছে, তার জন্য বর দোকানের দিকে চলে গেল। তা আমি ঠিক আছে, আমি তো একটু বাজারের দিকে বেরোতে হবে, তো তখনই তোমার ব্রেকফাস্টটা আমি নিয়ে চলে যাব। আর আমরাও মা আমি একটু ব্রেকফাস্ট করবো বলে এখানে লুচি মানে করে নেব, ময়দাটাও ছেনে রেখেছি, ময়দা আটা দুটোই মিক্সড করে নিচ্ছি। আমার মেয়ে আবার একটু সাদা লুচি বেশি পছন্দ করে, আর বরের জন্য দেখো দুটো রুটি আর একটু বেগুন ভাজা নিয়ে নেব। তার জন্য বরেরটা প্রথমে করে নিয়ে তারপরে আমারটা আর মেয়েরটা করে নেব। দেখো দুটো রুটি করে আমি হটপটে নিয়ে নিলাম, নিয়ে এটাকে এর ওপরেই বেগুন ভাজাটা নিয়ে চলে যাব। বরকে আবার খাইয়ে আমরা আবার একটু কাজ করে ফিরে আসবো। তাই এখানে গরম গরম কয়েকটা লুচি করে নিচ্ছি, খুব বেশি করে নিই যাতে মানে এই সকালবেলাটাই খাওয়া হয়ে যায়, আর যাতে না থাকে। দেখবে এখন গরমের জন্য কিন্তু বেশি একটা ভালো লাগে না, কিন্তু আমি ভালোবাসি বলেই কিন্তু করলাম, জানো তো, মেয়ে কিন্তু বলেনি। তার সাথে একটু আলুর তরকারি করেছি কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, মেয়েও খুব ভালোবাসে। তা দেখো আমরা খাওয়া দাওয়া করে আবার বরকেও খাবার দিয়ে এসে আমি একটু ব্যাংকের কাজটা সেরে নিয়েছি, সেরে নিয়ে আমি আবারও রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিলাম, আর একটু মসুর ডাল ভিজিয়েছি, সেটাকে একটু পেস্ট করে নেব। তাই এখানে দেখলাম অনেকটাই ভেজানো হয়ে গেছে, তাই ভাবলাম মেয়ের জন্য একটু বড়ি দিয়ে দেব। প্রচণ্ড কিন্তু রোদ, আর এই রোদে না দিলে ভালো শুকিয়ে যাবে, জানো তো। আর কিছুটা আমরা বড়া করে খেয়ে নেব, এটাই করছি। আজকে খুব বেশি রান্না করবো না, মেয়ে বললো মা আজকে না খুব বেশি রান্না করো না, তাও এই যে ঘরে যা ছিল সেগুলো দিয়েই চালিয়ে দিচ্ছি। তা কাঁচকলা খোসাটাকে একটু বেটে নেব, প্রথমেই কাঁচকলা খোসাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে আবারও কাঁচকলা খোসাটাকে বেশ ভাজা করে নিলাম। দেখো পেস্ট করে নিয়ে আবার একটু গরম তেলে আর কি নেড়ে নেব, এটা দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আমি আর মেয়ে খাবো, বর খাবে না। দেখো কাজটা শেষ করে দিয়ে একটু বড়িটাও দিয়ে নিচ্ছি, পরে গরম গরম আর কি বড়াটা ভাজবো তখন খাবো। আর দেখো এটা মানে এইরকম ছোট্ট ছোট্ট করে দিয়ে শুধু রোদে রাখতে হবে, আর রোদে এখনকার রোদে এক রোদেই শুকিয়ে যাবে, পরের দিন আবার একটু দিয়ে দেবো, বেশ ভালো গরম থাকবে। আর বেশ অনেকটা দিয়ে রাখলে না সারা বছর খাওয়া যায়। দেখো মেয়েকে ভাত বেড়ে দিয়ে দিলাম, কাঁচা মুগ ডাল করেছি বাটা আর বড়া ভাজা, সাথে একটু টক দই, আর মেয়ে কাঁচকলা ভাজা ভীষণ ভালোবাসে মচমচে করে, সেটা দিলাম। আমরা খাওয়া দাওয়া সেরে দেখলাম রাঁধুনিটা শুকিয়ে গেছে, ওটা ঘরে তুলে নেব, বড়িটা একটু রোদে থাকুক, মানে বিকেল অবধি থাকবে এটা, কেননা মেয়ে আবার বেরিয়ে যাবে, আজকে হস্টেলে যাওয়ার সময় হয়ে এসছে, মানে সন্ধেবেলায় আর কি চলে যাবে। আর মেয়ের লস্যি খেতে ভীষণ ভালোবাসে, তাই 3:45 নাগাদ উঠে গেলাম, যাচ্ছে না মেয়েকে তো আবার দিয়ে আসতে হবে, তো ওর জন্য একটু লস্যি বানিয়ে নিলাম, ওকে একটু দিয়ে দিই, আর আমি আর আমার বর একটু চা করে খেয়ে নিই, বড় দোকানের দিকে চলে যাবে, আমিও মেয়েকে দিয়ে আসতে চলে যাব। তা দেখো রান্নাঘরে চলে আসলাম, একটু গুছিয়ে নিচ্ছি, আর সে ফাঁকে 2 কাপ চা করে নেব, মানে যতটা আর কি ঝটফট করে। আর এখন না দেখবে এত গরম পড়াতে জলটাও যেন শেষ হয়ে যাচ্ছে, ভরছি বোতলে আর শেষ হয়ে যাচ্ছে,
একা হাতে সমস্ত কাজ করতে হয়, তো দেখবে মানে কিছুতেই মানে মন যেন ভরে না, মনে হয় যেন কি তাড়াতাড়ি যেন সব কিছু শেষ হয়ে গেল। তা দেখো মেয়েকে লস্যিটা ফ্রিজ থেকে বার করে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে আর আমি সে ফাঁকে একটু বিছানাটা ঠিকঠাক করে নিই, অগোছালো হয়ে আছে একদম। যেহেতু শোয়া ছিল সবাই আর কি একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়, তা বন্ধুরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি আমরা, আর একটু গল্প গুজব করছি, এটাই হচ্ছে কথা। তো দেখো বিকেলবেলা বড় বেরিয়ে গেল, আর মেয়ে এত বায়না ধরেছে আজকে হস্টেলে ফিরবেই না, জানো তো। তা ওকে কিছু কোনো মতেই আমি দিয়ে আসতে পারবো না, তাই আমি বললাম কি কটা দিনের বেশ ছুটি থাকলে না তখন যখনই আসে তখনই এরকম বায়না করে। তা ও আর আজকে যাবে না, আমি আবার আমার মতো কাজে লেগে গেলাম। চাদরটা না ভেজানো ছিল, সেটা আবার একটু কেচে দিলাম যে থাক জল ঝরে যাক, ঘরে রেখে দেবো, পরের দিন আবার মেলে দিলে শুকিয়ে যাবে। আর দুটো পদ্ম গাছ লাগিয়েছিলাম সেগুলোতেও একটু জল টল দিয়েছি, আর পাশে না কয়েকটা তুলসী চারা উঠেছে সেগুলোতেও জল দিলাম। দেখবে এখন বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টির জলটা পেলে কিন্তু ওটা বেশি ভালো হয় আর কি গাছপালার জন্য। আর লেবু গাছে কটা ফলও হয়েছে, আবার সেই গাছটা একটু জল না থাকলে না দেখবে ফলগুলো এমনি ঝরে যাবে। তা দেখো বন্ধুরা বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, এমনি উঠে যাচ্ছে। দেখো সন্ধ্যেটা সেরে একটু হনুমান চল্লিশাটাও পাঠ করব, পাঠ করে নিয়ে উঠে পড়বো। এটা তো আমাদের একটা টাইমের মধ্যেই চলে না সন্ধ্যে দেওয়াটা, প্রত্যেকটা গৃহবধূদের এটা একটা কাজ আর কি সংসারে মঙ্গলের জন্য। দেখো সন্ধ্যেটা হয়ে গেছে, এবার আমি একটু যেহেতু বিছানার মধ্যে সবাই চাটা খাওয়া হয়েছে একটু ঝেড়ে নিলাম, আর তোমার জানলাগুলো একটু খুলে দিলাম, তাহলে কী হবে ঘরটা বেশ ঠান্ডা হবে। ঠান্ডা কিন্তু হয় না, তবুও যেন মনে হয় ভালো লাগবে। আর এই টাইমটা খুললে মশা টশার উৎপাতটা অনেক কম থাকে। আর বিকেলবেলা যদি তুমি দরজা বলো জানালা বলো কিচ্ছু খোলা রাখা যায় না, এতই মশার উৎপাত থাকে। আর দেখো মেয়ের সাথে গল্প করছি আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ঝটপট করে। তা চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইল, আবার অন্য কোনো ব্লগে তোমার সাথে দেখা হবে, টাটা।